ফার্স্ট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে ডিটারমিনেন্টটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল 2 cos a, 1 ছিল 0 ছিল, 1 2 cos a, 1 0 1 2 cos a, এটা ছিল। তো আমরা কি করব, আমরা r1 এর সাথে sin a মাল্টিপ্লাই করছি, আবার ডিভাইড করছি। মানে এখানে sin a মাল্টিপ্লাই করলাম, আবার একটা sin a দিয়ে ডিভাইড করলাম। এটা তো করা সম্ভব, কারণ দেখো sin এটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে একই জিনিস পড়ে থাকছে। এখানে একের সাথেও ঠিক তাই করা হচ্ছে, sin a মাল্টিপ্লাই করলাম, sin a ডিভাইড করলাম। এখানে তো 0 রয়েছে, তাই এটাকে কিছু করার দরকার নেই। তাহলে দেখো এখান থেকে 1/sin এটাই কমন নেওয়া যাবে, আর 1 থেকে 1/sin এটাই কমন নেওয়া যাবে। তাহলে পড়ে থাকছে 2 sin a cos a। এখানটায় পড়ে থাকছে sin a 0 1 2 cos a 1 0 1 2 cos a, এটা পড়ে থাকছে। নেক্সট আমরা কি করব, r1 এর রেসপেক্টে এটাকে এক্সপেন্ড করছি। আচ্ছা, তার আগে একটা কাজ করব, এখানটা 1/sin a যেরকম ছিল সেরকম রইল, 2 sin a cos a এটাকে লেখা যেতে পারে sin 2a, ট্রিগোনোমেট্রি ফর্মুলা। এখানটা হচ্ছে sin a 0, এখানটা পড়ে থাকছে 1 2 cos a 1 0 1 2 cos a। এবার এটাকে আমরা r1 এর রেসপেক্টে এক্সপেন্ড করছি। তাহলে কত হবে, এখানটা বসছে sin 2a ইন্টু দিয়ে হচ্ছে 2 cos a 1 1 2 cos a, মাইনাস দিয়ে লিখছি sin a, এখানটা হচ্ছে 1 0 1 2 cos a। আর এটা তো 0 ছিল, তাই এটাকে নিয়ে কাজ করার দরকার নেই। এখানটা হচ্ছে 1/sin a sin 2a, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 4 cos square a হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে হচ্ছে 1 sin a, এখানটা হচ্ছে 2 cos a, মাইনাস দিয়ে হচ্ছে 0 1/sin a এখানটা হচ্ছে sin 2a। আচ্ছা, 4টাকে লেখা যেতে পারে 2 ইন্টু 2, 4টাকে লেখা যেতে পারে 2 ইন্টু 2, 2 cos square a ইকাল টু কত হয়, 2 cos square a ইকাল টু হয়ে যায় 1 প্লাস cos 2a। আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে কত হবে, 2 ইন্টু 1 প্লাস cos 2a মাইনাস 1, এখানটা হচ্ছে 2 sin a cos a, মানে sin এটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হলো। নেক্সট আমরা কি করব, 1/sin a যেরকম ছিল সেরকম রইল, এখানটা হচ্ছে sin 2a ইন্টু দিয়ে হচ্ছে, আমরা 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 2 প্লাস 2 cos 2a, এখানটা হচ্ছে 2 প্লাস 2 cos 2a মাইনাস দিয়ে হচ্ছে 1,
মাইনাস এই জায়গাটায় হয়ে যাবে সাইন 2a, এখানটায় বসছে সাইন 2a। তাহলে কত হচ্ছে 1/sin a। সাইন 2aটাকে ভেতরে মাল্টিপ্লাই করবো। আচ্ছা এখানে দেখো এখানটায় কত ছিল, 2 - 1 ছিল, 2 - 1 ছিল, তাহলে এখানটায় হয়ে যাবে 1। 2 - 1 ছিল, এখানটা হয়ে যাচ্ছে 1। সাইন 2aটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে হচ্ছে সাইন 2a, আবার কসের সাথে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2 cos 2a সাইন 2a, মাইনাস দিয়ে হচ্ছে সাইন 2a। সাইন 2aটাকে একবার 1 এর সাথে মাল্টিপ্লাই করলাম, একবার 2 cos 2 এর সাথে মাল্টিপ্লাই করলাম। এখানে দেখো সাইন 2 এটা প্লাস রয়েছে, এখানে সাইন 2 মাইনাস ছিল, তাহলে এই দুটোকে ক্যান্সেল করা যাবে। তাহলে 1/sin a এটাকে লেখা যেতে পারে সাইন 4a, এই পুরোটাকে লেখা যেতে পারে সাইন 4a। তাহলে এখানটা হয়ে যাচ্ছে সাইন 4a বাই দিয়ে হচ্ছে সাইন a। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে এই ডিটারমিনেন্টের ভ্যালু এটা হবে আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো আমরা কি করব দেখো, আমরা ডিটারমিনেন্টটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল ax প্লাস by, এখানটা ছিল bx প্লাস cy, এখানটা ছিল ax প্লাস by bx প্লাস cy 0। আমরা r1 এর সাথে x মাল্টিপ্লাই করছি আর r2 এর সাথে y মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করে যেটা পাবো সেই দুটোকে প্লাস করে r3 থেকে মাইনাস করছি। না আমি r1 এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটায় x বসবে, এটাতেও x বসবে, এটাতেও x বসবে। r2 এর সাথে y মাল্টিপ্লাই করলে কত হবে, এটা y বসবে, এটা y বসবে, এখানটাতে y বসবে। এই দুটোকে প্লাস করব, r3 থেকে মাইনাস করব। স্টেটমেন্ট আমি এই জায়গাটায় লিখছি, r3 ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে r3 মাইনাস x ইন্টু r1 প্লাস y ইন্টু r2। r3 ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে r3 মাইনাস x ইন্টু r1 প্লাস y ইন্টু r2। তাহলে এখানটায় কত হচ্ছে, এখানটায় পাওয়া গেছে ax প্লাস by, এটাকে মাইনাস করে দেওয়া হচ্ছে r3 থেকে, তাহলে এখানটায় বসবে মাইনাস ax মাইনাস by। এখানটায় পাওয়া গেছে bx প্লাস cy, মাইনাস করলে পাওয়া যাবে মাইনাস bx মাইনাস cy। এখানটায় কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ax স্কোয়ার প্লাস bxy, এখানটা হয়ে যাচ্ছে bxy প্লাস cy স্কোয়ার। তো এই দুটোকে প্লাস করলে কত হবে, এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, এটাকে মাইনাস করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এইগুলো পাচ্ছি আমরা। প্লাস করলে কত হচ্ছে ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, এটাকে মাইনাস করে দেওয়া হচ্ছে। নেক্সট আমরা কি করব, r3টাকে ক্যালকুলেশন করছি, মানে প্লাস মাইনাস করছি, তাহলে কত পাওয়া যাচ্ছে। এখানটায় ax-টা ক্যান্সেল হচ্ছে, by ক্যান্সেল হচ্ছে, এখানেও bx ক্যান্সেল হচ্ছে, cy ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে ab 0, এখানটা হয়ে যাচ্ছে ab 0, bc 0,
ax প্লাস by bx প্লাস cy এখানটা পাওয়া যাচ্ছে মাইনাস ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। এখানটা পাওয়া যাচ্ছে ab 0 bc 0 ax প্লাস by bx প্লাস cy মাইনাস ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। নেক্সট এটাকে আমরা r3 এর রেসপেক্টে এক্সপেন্ড করব। সাইনটা কি হবে? এটা হবে প্লাস মাইনাস আবার বসবে প্লাস। এগুলো তো জিরো রয়েছে, তাই এগুলোকে নিয়ে কাজ করার দরকার নেই। আমরা এখানটা লিখছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। এখানটা বসবে a b b c। এখানটা হচ্ছে মাইনাস ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। এটাকে এক্সপেন্ড করলে কত হচ্ছে? ac মাইনাস b স্কোয়ার। তো ac মাইনাস b স্কোয়ার এটাকে যদি ঘুরিয়ে লেখা যায় তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস b স্কোয়ার প্লাস ac। তো মাইনাস সাইনটাকে কমন নিলে কত হবে? এটা হয়ে যাবে b স্কোয়ার মাইনাস ac। ঘুরিয়ে লেখা হচ্ছে মাইনাস b স্কোয়ার প্লাস ac। তো মাইনাস সাইনটাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে কত হচ্ছে? b স্কোয়ার মাইনাস ac। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি মাইনাস বি স্কোয়ার প্লাস এসি মাইনাস এসি। এই জায়গাটায় আমরা লিখলাম মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি। আর এখানটা পড়ে থাকছে এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। তো মাইনাসে মাইনাসে সাইনটা প্লাস হয়ে যাবে, তাই এটাকে আর লেখা হচ্ছে না। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু দিয়ে হচ্ছে ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস হচ্ছে cy স্কোয়ার। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে ডিটারমিনেন্টটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল 3x স্কোয়ার 3x 1 x স্কোয়ার প্লাস 2x 2x প্লাস 1 1 2x প্লাস 1 x প্লাস 2 1। তো আমরা এখানে কি করছি? r1 ড্যাশ ইকাল টু r1 মাইনাস r2 করছি, মানে r1 থেকে r2 কে মাইনাস করা হচ্ছে। তাহলে এখানটা কত বসবে? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানটা হচ্ছে মাইনাস 2x মাইনাস 1, এখানটা হচ্ছে মাইনাস 1। মানে আমরা r1 থেকে r2টাকে মাইনাস করছি। নেক্সট আমরা কি করছি? r2 ড্যাশ ইকাল টু r2 মাইনাস r3, মানে r2 থেকে r3টাকে আমরা মাইনাস করছি। তাহলে কত হবে? এটা হচ্ছে মাইনাস 2x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস 1। r2 থেকে আমরা r3টাকে মাইনাস করছি। তাহলে এখানে কত হবে? প্লাস 2x মাইনাস 2xটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে এখানে? আচ্ছা, 1 গুলো ক্যান্সেল হবে। এখানটা পাওয়া যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে প্লাস 2x স্কোয়ার।
মাইনাস 2x, এখানটায় হচ্ছে প্লাস 3x মাইনাস 2x, তাহলে কত পাওয়া যাচ্ছে x মাইনাস 1, এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1, এখানটায় কত হচ্ছে, এখানটা হচ্ছে x মাইনাস 1, এখানটা হচ্ছে 0, এখানটায় পাওয়া যাচ্ছে 2x প্লাস 1, x প্লাস 2, এখানটা হচ্ছে 1। নেক্সট আমরা কি করবো, এখানটা ছিল 2x স্কয়ার মাইনাস 2x, তো এখান থেকে যদি আমরা 2x টাকে কমন নিই তাহলে কত হবে, x মাইনাস 1 হয়ে যাবে। x স্কয়ার মাইনাস 1 এটাকে এক্সপ্লেন করছি, কিরকম ভাবে ভাঙবো, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, মানে x স্কয়ার মাইনাস 1টাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ভাঙলাম, তাহলে হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, নিচটা পড়ে থাকছে 2x প্লাস 1, এখানটা হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1, x প্লাস 2, 0 0 1, R1 থেকে আমরা x মাইনাস 1টাকে কমন নিতে পারবো, R1 থেকে x মাইনাস 1টাকে কমন নিলে এখানটা হচ্ছে 2x, এখানটা হচ্ছে 1, এখানটা হচ্ছে 0, R2 থেকেও আমরা x মাইনাস 1টাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে x প্লাস 1 1 0, এখানটায় কিছু কমন নেওয়া যাচ্ছে না, পড়ে থাকছে 2x প্লাস 1, x প্লাস 2 1। এবার এটাকে আমরা C3 এর রেসপেক্টে এক্সপ্লেন করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার। C3 এর রেসপেক্টে যদি এক্সপ্লেন করি, আচ্ছা সাইনটা কিরকম হবে দেখো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে সাইনটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এই সাইনটা বসবে, প্রথম দুটো তো 0 রয়েছে তাই এই দুটোকে নিয়ে লিখবার দরকার নেই, তাহলে এখানটায় হচ্ছে 1 ইন্টু 2x 1, x প্লাস 1 1, তাহলে কত পাওয়া যাচ্ছে, x মাইনাস 1 হোল স্কোয়ার, ডিটারমিনেন্টটাকে এক্সপ্লেন করলে পাওয়া যাবে 2x মাইনাস x মাইনাস 1, তাহলে এখানটা হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার, এখানটা হচ্ছে x মাইনাস 1, তাহলে লেখা যেতে পারে x মাইনাস 1 হোল কিউব। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল, এই যে x মাইনাস 1 হোল কিউব। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।